আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও একটি নতুন চাকরির সার্কুলার প্রকাশিত হয়েছে বেসরকারি সংস্থায়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নবম সহ বিভিন্ন গ্রেডে নিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নবম সহ বিভিন্ন গ্রেডে নিয়োগ প্রদান করা হয়েছে ৭টি পদে। ঠিক আছে? তো আপনারা কিভাবে এখানে আবেদন করবেন এবং কী যোগ্যতার প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেই অনুযায়ী আবেদন করবেন। ইনশাআল্লাহ আপনাদের আবেদনটি ১০০% গ্রান্টেড হবে। তো প্রথমে এখানে দেখছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিআরইবি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের ১৫ পদে জনবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসব পদে মোট ৬০ জন নিয়োগ পাবেন। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। ঠিক আছে? তো পদের বিবরণ এখানে প্রথম যে পদটি দেওয়া আছে এখানে প্রথম পদের নাম হলো সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন বিভাগ। পদসংখ্যা ১৬ জন এবং গ্রেড থাকবে ৯ এবং বেতন থাকবে আপনার ৫৩,০০০ টাকা পর্যন্ত। ঠিক আছে? এরপর ২ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন ২ নম্বর পদের নাম হলো ফিল্ড গবেষণা কর্মকর্তা। পদসংখ্যা ১টি এবং বেতন থাকবে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। গ্রেড থাকবে নবম। এরপরে ৩ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন ৩ নম্বর পদটির নাম হলো সহকারী প্রোগ্রামার। পদসংখ্যা ১টি, বেতন একই এবং গ্রেডও একই অর্থাৎ নবম গ্রেড। এরপরে ৪ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী জিআইএস স্পেশালিস্ট। পদসংখ্যা ২টি, বেতনই একই এবং গ্রেড একই নবম। এরপরে ৫ নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন ৫ নম্বর পদটির নাম হলো টেবুলেটর। পদসংখ্যা ২টি, বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা এবং গ্রেড দশম। ৬ নম্বর যে পদটি দেওয়া আছে ৬ নম্বর পদটির নাম হলো পরিদর্শক বন প্লান্ট। পদসংখ্যা ১টি এবং বেতন থাকবে আপনার ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা এবং গ্রেড দশম। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে ৭ নম্বর যে পদটি দেওয়া আছে পদটির নাম হলো হিসাবরক্ষক এবং পদসংখ্যা ১০টি, বেতন আপনার ১১,৩০০ থেকে ২৯,৩০০ টাকা, গ্রেড গ্রেড ১২ অর্থাৎ দ্বাদশ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ১২তম গ্রেডের চাকরি এটা। এরপরে যে পদটি দেওয়া আছে সেটা হলো সহকারী হিসাবরক্ষক। পদসংখ্যা ৫টি, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। ১৩তম গ্রেডের চাকরি এটা। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে ল্যাবরেটরি টেকনিশিয়ান। পদসংখ্যা ২টি, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০। ১৩তম গ্রেডের চাকরি এটা। এরপরে ১০তম যে পদটি রয়েছে ১০তম পদের নাম হলো ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়্যারলেস মেকানিক। পদসংখ্যা ৩টি, বেতন থাকবে ১০,২০০ থেকে ২৪,৬৮০। গ্রেড থাকবে ১৪তম অর্থাৎ ১৪তম গ্রেডের চাকরি এটা। ১১তম যে পদটি রয়েছে উচ্চমান সহকারী। পদসংখ্যা ১টি, বেতন থাকবে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা এবং গ্রেড ১৪তম গ্রেডের চাকরি। ১২তম যে পদটি রয়েছে ১২তম পদের নাম হলো ক্যাশিয়ার এবং পদসংখ্যা 1টি, বেতন আপনার ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। গ্রেড ১৪তম গ্রেডের চাকরি এটা। ওকে। এরপর আপনি দেখি পদের নাম ড্রাফটসম্যান। হ্যাঁ, পদসংখ্যা ৪টি, বেতন থাকবে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা এবং গ্রেড ১৫তম গ্রেড। তো এরপরে আপনারা কীভাবে এখানে আবেদন করবেন এবং কী কাগজপাতি লাগবে এবং কী দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত এখানে বলা আছে। আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত বিভিন্ন গ্রেডের ১৫ পদে জনবল নিয়োগ দেবে। ঠিক আছে? তো এখানে বলেছে দেখুন অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে ফোন দিতে বলেছে। আপনি যদি অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হয় ১২১ নম্বরে অথবা এই যে ওয়েবসাইট এখানে ভিজিট করতে বলেছে, করে যোগাযোগ করতে বলেছে। ঠিক আছে? পদের বিবরণ আমি তো পদের বিবরণ পুরোটা দিলামই আপনাদের। এখন বিষয় আপনারা যেই আবেদনটা করবেন কীভাবে এখন আবেদন যেভাবে করবেন আপনি এইখানে একটা জিনিস আবেদন ফি, বয়সের বিষয়টা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই যে বয়সের বিষয়ে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখানে বলেছে আবেদনের বয়স। আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ পর্যন্ত করা যাবে। ঠিক আছে? বা হতে হবে। আবেদন ফি, টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জ সহ পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা এবং ৫ থেকে ৬ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ৭ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা, ৮ থেকে ১৫ নম্বর পদের জন্য ২২৩ টাকা দিতে হবে বা পাঠাতে হবে। ঠিক আছে? আবেদন যেভাবে আপনি করবেন, এই যে আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ঢুকে আপনি একটি আবেদন ফর্ম ডাউনলোড করে নেবেন এবং সেখানে সেই ফর্মটি পূরণ করবেন। এরপরে সেই ফর্মটি আপনি সাবমিট করবেন। আবেদনের তারিখ ১২ নভেম্বর সকাল ১০টা। এই জিনিসটা 100% মনে রাখতে হবে। ১২ নভেম্বর সকাল 10টা থেকে আপনি আবেদন শেষ হবে ১১ ডিসেম্বর। আপনার আবেদন শেষ হচ্ছে কিন্তু ১১ ডিসেম্বর। আবেদন শেষ হবে ১১ ডিসেম্বর, এটা মাস্ট বি আপনার মনে রাখতে হবে। এরপরে আবেদনের পদ্ধতি। এখন আপনি আবেদনের যে পদ্ধতি যাবতীয় বিষয় সে সম্পর্কে জানার জন্য আপনি কী করবেন, আপনি যেই সার্কুলারটা আপনি যদি এটা ডাউনলোড করতে চান তো আমি এই যে
লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদন যেই সার্কুলারটি সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন, বিস্তারিত দেখতে পাবেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। আমি আশা করি আপনারা এখানে আবেদন করবেন ইনশাল্লাহ। আর যেভাবে বলেছি ইনশাল্লাহ সেভাবে আবেদন করবেন, আর 100% আপনাদের আবেদনটি গ্রাহ্য হবে। আর এইরকম ভিডিও আপনারা পাওয়ার জন্য